দেয়া দূরের কথা, জান্নাত তো কোনো নবীও দিতে পারবে না। জান্নাত আল্লাহ কোনো নবীর হাতেও দেন নাই, বরং নবীদেরকে যে জান্নাতটা দিবেন সে জান্নাতটাও কে দেবেন? আল্লাহ যখন কাহার সুরত ধারণ করে হাসরের ময়দানে প্রকাশিত হবেন, আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন নফসি 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 ইয়া নফসি বলবে, ইয়া নফসি। এবং যখন ফুলসিরাত পার হবে, নবীজি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াতাকাল্লামু আহাদুন ইল্লা আর-রুসুল। ফুলসিরাতের উপরে কেউ কথা বলবেন আল্লাহর নবীগণ ব্যতীত। ওয়া ইয়াকুলুর রাসূল আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। নবীরা একটা কথা বলবে, আল্লাহ আমাকে নিরাপদে রাখো, নিরাপদে রাখো, নিরাপদে রাখো, আমি যেন ফুলসিরাতের নিচে পড়ে না যাই। قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط بين ظهراني جهنم। নবীজি বলেন ফুলসিরাত জাহান্নামের পিঠের উপরে দেয়া হবে, এজন্য যে ছিটকে পড়বে সে জাহান্নামের ভিতরে। যদি কোনো নবীর হাতে জান্নাত থাকে তাহলে নবীরা উম্মতকে জান্নাত দিতেই থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবা আজরকে জাহান্নামে যেতে দিতেন না, জান্নাতটা দিতেন, কিন্তু আজর জান্নাতে যাবে। নূহ আলাইহিস সালামের হাতে যদি জান্নাত থাকতো, ছেলে কেনানকে তিনি জাহান্নামে যেতে দিতেন না, কিন্তু কেনান কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাত দিতে পারবেন না, তার স্ত্রী জাহান্নামে দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তাকে সে 7 বছর বয়স থেকে 8 বছর বয়স থেকে কোলে তুলে বুকে জড়িয়ে নিলেন। নবীজির ইন্তেকালের বছর, আবু তালেবের ইন্তেকালের বছর নবীজির বয়স ছিল 50, অথচ কোলে নিয়েছেন নবীজির বয়স 8। 42টা বছর যে চাচা নবীজিকে কোলে বুকে জড়ায়া রাখলেন, ওই আবু তালেব কি জান্নাতি? যদি নবী মুহাম্মদের হাতে জান্নাত থাকতো, তিনি তার চাচা আবু তালেবকে জান্নাতটা দিতেন। আবু তালেব জান্নাত পাবে না, আজর জান্নাত পাবে না, কেনান জান্নাত পাবে না, লূত এবং নূহ আলাইহিস সালাম দুজন নবীর বউ জান্নাত পাবে না। এর কারণ জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আজর ঈমান আনে নাই, কেনান ঈমান আনে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব সেও ঈমান আনে নাই। যার ঈমান নাই জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। জান্নাতের জন্য ঈমান 1 নাম্বার শর্ত, দ্বিতীয় শর্ত নেক আমল। আপনাদের কাছে মনে হতে পারে তাহলে তো সাতক্ষীরা যত মানুষ আমরা আছি সবাই জান্নাত পেয়ে যাব, কারণ আমরা তো ঈমান আনছি আর নামাজ কালামও তো পড়তেছি। যদি তাই মনে করেন ভুল করলেন, কারণ বাংলাদেশে জান্নাত পাওয়ার জন্য যে প্রথম শর্ত ঈমান, ওই ঈমানের দৈন্যতা সবচেয়ে বেশি, বরং এদেশে হাজারো নামাজি ঈমান নাই, হাজারো টুপিওয়ালা দাড়িওয়ালা বেঈমান, অথচ নামাজ পড়ছে। নবীজি কথা বলেছেন 1450 বছর আগে। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। নবীজি বলেন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একজনেরও ঈমান থাকবে না। ইমাম সাহেব বেঈমান, মুয়াজ্জিনও হবে বেঈমান, কাফের, মুসল্লি সব হবে কাফের, অথচ নামাজ পড়ছে জামাতের সাথে। এমন একটা জামানা আসবে, এটা নবীজি অনেক আগে ভবিষ্যৎবাণী করেছেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সে জামানা আসবে না এসে গেছে? যারা জবাব দিয়েছেন সঠিক জবাব, কারণ আমি এমন মসজিদ নিজেই চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, সব মুসল্লি কাফের। এই মসজিদ যদি আপনারা চিনতে চান, ঢাকার বকশীবাজার, ঢাকা আলিয়া মাদ্রাসার কাশগড়ি হলের সাথেই অনতি দূরে ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। ইমাম কাদিয়ানী, মুয়াজ্জিন কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ দিয়া বলুন তো, কাদিয়ানী মোমেন না কাফের? গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে।
মানে আজ থেকে প্রায় 190 বছর আগে। ওই গোলাম আহমদ কাদিয়ানকে যারা নবী হিসাবে গ্রহণ করলো, গোলাম আহমদ কাদিয়ান সেও নবী দাবি করাতে কাফের, যারা তাকে নবী হিসাবে মানে তারাও কাফের। কারণ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবী মুহাম্মদকে বলছে খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। 1450 বছর আগে নবুয়তের দরজা বন্ধ, আর 1835 সনে জন্ম নিয়ে যৌবনে পদার্পণ করে গোলাম আহমদ কাদিয়ান বলে সে নাকি নবী। এখন তাকে যারা নবী মানলো, আমরা সবাই মিলে ফতুয়া দেই কাদিয়ানি গুলো কাফের হয়ে গেছে। আমার রাসূল তো ভবিষ্যৎবাণী করছে এমন মসজিদ হবে যেখানে 5 ওয়াক্ত নামাজের জামাত হবে, একটাও মুমিন থাকবে না। এখন কেন কাদিয়ানি কাফের? কাদিয়ানিরা কাফের হলো কেন? এই বুঝটা যদি আপনি নেন তাহলে আপনিও দেখবেন বাংলাদেশে মুমিনের সংখ্যা খুবই কম। এমনি তো আমাদের ভোটার লিস্টিতে মুসলমান নাকি 92%। আমি তো হাসি এই দেখে, তালিকা দেখে, কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। নবীজি বলছেন কিয়ামত যত আগাবে মুমিন তত কমবে, কমতে কমতে একটা সময় আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে একজন ইমানদার থাকবে না, আর যখন ইমানদার থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। তো কিয়ামত যদি আগায় মুসলমান তো কমে, এই হলো হাদিস। আর বাংলাদেশে আগে ছিল 90%, এবার হয়েছে কত না 92, কমলো না বাড়লো। রাসূলের হাদিসের সাথে মিলে নাই, সিরিয়াল মিলে নাই। 71-এ যখন দেশটা স্বাধীন হয় তখন এই দেশে মানুষ ছিল মাত্র 7.5 কোটি। ধরে নেন 50 লক্ষ মানুষ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যা আছে, বাকি 7 কোটি ছিল মুসলমান। এখন 2026, এখন মানুষের সংখ্যা প্রায় 20 কোটি। তার মাঝে 2 কোটি যদি কাফের হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি মিলে, মুসলমানের সংখ্যা 18 কোটি। এটা 71-এ ছিল 7 কোটি, এখন হয়ে গেল 18 কোটি। আজ থেকে 30 বছর পরে এই 18 কোটি থাকবে না, আরো বাড়বে। তো কিয়ামত যত আগাবে মুসলমান তত বাড়বে না কমবে? কিন্তু বাংলাদেশে বাড়তেছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله রাওয়াহু মুসলিম। নবীজি বলেন আল্লাহর জমিনে আল্লাহ বলার মতো একজন মুমিন বেঁচে থাকলে কিয়ামত হবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যেদিন কিয়ামত হবে আল্লাহ বলার মতো ইমানদার আর নাই। তো এখন যেভাবে বাংলাদেশে মুসলমান দিন দিন বাড়তেছে, তো কিয়ামতটা হবে কেমনে? আমরাই তো ঠেকাই দিই, ঠিক না? কারণ একজন মুমিন থাকলে তো কিয়ামত হবে না, তো আমরা তো প্রতিদিন বাড়তেছি, বাড়তে বাড়তে না 18 কোটি। আসলে এগুলো কাজীর গরু, ওই যে কেতাবে আছে গোয়ালে নাই। আমি তো বলি 92% মুসলমান লাগে না, আসল মুসলমান যদি 51% থাকতো কত আগে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলার কথা ছিল। এত মুসলমান বাংলাদেশে, অথচ আমরা পাইছি 68 সিট, ঠিক না? এত মুসলমান বাংলাদেশে ইনসাফের কথা বলা হলো, আদালতের কথা বলা হলো, ন্যায় বিচারের কথা বলা হলো। গত 18টা মাস চাঁদাবাজি করে নাই, ইসলাম ওনারা দেখাই দিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ, জাতি নিরাপদ, এরপরও তাদেরকে মাত্র 68 সিট দেয়। এতে বোঝা যায় মুসলমানের সংখ্যা আসলে এত না। এই ভোটার লিস্টের মুসলমান, এই যে আমার হাতে কাগজ, এই যে আমার হাতে কাগজ, এই কাগজের মাঝে যদি আমি লিখি পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণটা কি হবে? কিরে ভাই 4-5 জন বানান জানেন, শুধু জবাব দেন, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে, ভিজবে না। যদি আমি লিখি সরায়া গরু সুগার গুদন্তান, উচ্চারণ কি হবে? মজা পাচ্ছি না কথা বলে,
এত ধাক্কাইলে কি মজা আছে? প্রশ্ন জবাব দেন না। সরাইয়া গরু সুগার বুদন তান্ন কি হবে? বলেন সবাই কি হবে? কাগজটা পুড়ে যাবে। কারণ কি? লিখলাম তো, পানি লিখেছি ভিজেনি, আগুন লিখেছি পুড়েনি, কারণ লেখায় আছে বাস্তবে নাই। বাস্তব আগুন হলে পুড়ে যেত, লেখা দরকার নাই। বাস্তব পানি হলে ভিজে যেত, লেখা লাগে না। এত মুসলমান লাগে না। বাস্তব মুসলমান 51% হলে ইসলাম কায়েম হয়ে যেত। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। আমার রাসূল ভবিষ্যৎবাণী করলেন একটা জামানা আসবে কিয়ামতের আগে। কিয়ামত যত আগাবে, সূর্য ডুবে গেলে যেমন আঁধার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। লোকজন সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যাবেলা হবে কাফের। আচ্ছা, কেমনে কাফের হয়? কাদিয়ানি কেমনে কাফের হলো? কাদিয়ানির মসজিদে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন আযান দেয়, আযানের মাঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, এই কালেমা পড়ার পর মানুষ কি মুমিন হয় না কাফের হয়? এতগুলা মানুষ জবাব দেয় না কেন ভাইরা? এই কালেমা পড়ার পরে মানুষ কাফের হয় না মুমিন হয়? তো কাদিয়ানির মুয়াজ্জিন কাফের থাকে কেন? এই না কালেমা পড়ে প্রতিদিন। দোস্ত, কাদিয়ানিরা যারা নামাজে যায় তাদের কি নামাজে আত্তাহিয়াতু নাই? আত্তাহিয়াতের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটা নাই। তো এই কালেমা পড়লে মানুষ কাফের হয় না মুমিন হয়? তো কাদিয়ানি কাফের কেন? কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। আমরা তো সবাই জান্নাতি নিজেকে ভাবি, কেউ কেউ তো জান্নাতে যাওয়ার জন্য মোষে তেল দিচ্ছে, কাঁঠাল খাবে কষ যেন ভাব ধরেছে জান্নাতি, টুপি মাথায়, নামাজ পড়ে, মসজিদের সভাপতি বলে আমার জান্নাত আল্লাহ না দিয়া কারে দেয়। এই মসজিদে আমি সভাপতি হওয়ার পর দোতলা বানাইছি, অথচ ইমাম সাহেব রে কয় আমার মসজিদে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। মসজিদের সভাপতি সুদ খায় এমন সভাপতি নাই। মসজিদের সেক্রেটারি ঘোষ খায় এমন সেক্রেটারি নাই। শুধুমাত্র কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার কারণে এই সভাপতি সেক্রেটারি মিলে ইমাম খতিবের চাকরি খাইয়া দিছে এমন নাই। উনি ভাবছে উনি জান্নাতি সভাপতি। দোস্ত, আপনি মসজিদ বানাইছেন, মসজিদের সভাপতি হয়েই জান্নাতের স্বপ্ন দেখছেন, কিন্তু মক্কার মুশরিকরা তো কাবা বানাইছিল নবীজি নবুয়তের 5 বছর আগে, বয়স যখন 35। হাদিসে পাওয়া যায় সহিহ বুখারীতে 37-এর কথাও আছে, নবুয়তের 3 বছর আগে। 37 যদি হয় 3 বছর আগে, 35 হলে 5 বছর আগে, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই 3 অথবা 5 বছর আগে মক্কার লোকেরা মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কাবাটাকে আবার বানাতে চাই। কাবার ওয়াল ভেঙে গেছে, কাবার এক সাইড ধসে পড়েছে, আসো আমরা আবার কাবা বানাই। তারা সিদ্ধান্ত নিয়েছে কাবা বানাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবার ইট নিজের কাঁধে পর্যন্ত নিয়েছেন। এবং আপনারা জানেন যে কাবা বানানোর পরে হজরে আসওয়াদ পাথরটা কে রাখবে এটা নিয়ে ঝগড়া করতে করতে যুদ্ধ পর্যন্ত তারা লাগাইয়া দেবে। তখন নবীজিকে বিচারক মানছে। এই কথাগুলো আপনারা ইতিহাস থেকে পড়েন নাই, শোনেন নাই? নবীজি তখনও নবুয়তি পান নাই। এবং এই কাবা শরীফ যারা বানাইলো তারা সবগুলো ছিল মুশরিক, মূর্তি পূজক। এবং এই কাবার মুতাওয়াল্লি সভাপতি ছিল নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সভাপতি, অথচ উনার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে মূর্তি আছে 360টা। ইব্রাহিম আলাইহিস সালাম কি কাবা শরীফ বানাইছিল মূর্তি পূজার জন্য? এরা কাবাও বানায়, মূর্তি পূজাও করে। ঠিক আমরাও দেখেছি আমাদের দেশ যারা 17 বছর চালাইছে, 500 মডেল মসজিদ বানাইছে, আলেমদেরকে আবার ফাঁসি দিয়েছে, জবে করেছে, গুলি করেছে।
500 মডেল মসজিদ বানাইলো, আবার শাপলা চত্বরে আলেমদের বুকে গুলি চালাইল। তারা 500 মডেল মসজিদ বানাইলো, বানাইয়া আমাদেরকে কয় আমরা কিন্তু ইসলামের পক্ষে আছি। আবার আল্লামা সাইদির মতো লোকটাকে 13 বছর বিনা দোষে জেলখানায় রাখলো, শেষ পর্যন্ত স্লো পয়জনিং করে হত্যা করলো। আল্লাহর কত প্রিয় বান্দাকে বিনা দোষে গুম করেছে, জেল খাটাইছে, শহীদ করেছে। দোস্ত, কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব জাহান্নামী। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিল মুশরিক। কি ছিল? কথা বলতে হবে তো, কি ছিল? মুশরিক। এবং এটা সহিহ মুসলিমের হাদিস, একবারে শুরুতে কিতাবুল ঈমানে আছে। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শয়িত, বালিশের পাশে প্রিয় নবী বসলেন, বসে বলছেন, চাচা সময় মনে হয় আর নাই, আপনি আমারে কত ভালোবাসতেন, ছেলের মতো আদর করে বড় করছেন। জন্মের আগে আমার বাবা নাই, জন্মের কিছুদিন পর 5 বছর বয়সে আমার মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। আমি ছোট্ট মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কোলে আসছি 8 বছর থেকে, আজকে আমার বয়স 50। আপনি 42টা বছর আমারে আদর করছেন, কিন্তু আপনি যে ঈমান, যে আকীদা, যে বিশ্বাসের উপর মারা যাইতেছেন, এমন বিশ্বাস নিয়ে মরলে কপালে জান্নাত নাই। আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, একটাবার কালেমা পড়ো, তারপরে মরে যাও, বাকি দায়িত্ব আমি নেব। কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার বলো, একটাবার কালিমাতান মাররাতান ওয়াহিদা, একটাবার বলো চাচা। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, তোমার কালেমার পক্ষে আল্লাহর সামনে আমি সাক্ষ্য দেব, আমি বলবো তুমি মুমিন ছিলা, তুমি ঈমান নিয়ে মরছি। নবীজির এই আহ্বান, এই দরখাস্ত আবু তালেব নিজ কানে শুনলেন। কিন্তু তার বালিশের অপর প্রান্তে বসা আল্লাহর দুশমন আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, তারা দুইজন বলতেছে, আবু তালেব মরার আগে বাবার ধর্ম ছেড়ে দিবা, দাদার ধর্ম ছেড়ে দিবা? তুমি কি ভীরু, তুমি কি কাপুরুষ? তোমার ভাতিজার কথা শুই না বাবার ধর্ম ত্যাগ করবা? যখন এই দুইটা আল্লাহর দুশমন পুষলাইলো, আবু তালেবের শেষ কথা, ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, এবং আবু তালেব বলছে, লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন লা আকাররতু বিহা আইনাকা। সহিহ মুসলিম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভাতিজা, তোমার কথা শুনে যদি আমি কালেমাটা পড়ে এখন মরে যাই, এই কুরাইশের লোকেরা আমারে ভীরু বলবে, কাপুরুষ বলবে, আমার বদনাম করে বেড়াবে। তারা যদি আমাকে লজ্জা দেওয়ার আশঙ্কা আমি না করতাম, বদনাম করার আশঙ্কা না করতাম, লা আকাররতু বিহা আইনাকা, তোমার চোখের সামনে আমি কালেমার ইকরার করতাম, বলে দিতাম, কালেমা পড়ে দিতাম। কিন্তু আমি তো লজ্জা নিয়ে মরতে চাই না। এজন্য বলছে, কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল সে তার বাবার ধর্মের উপরে মরে গেছে। নাউযুবিল্লাহ। তার বাবার নাম আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, কাবার মুতাওয়াল্লি। উনি মুশরিক, শিরকের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে না থাকার কারণে, কাবার মুতাওয়াল্লি যদি জাহান্নামী হয়, তোমরা 500 মসজিদ বানায়া জান্নাত পাইবা না। ইসলামের পক্ষে না আসলে জান্নাত পাওয়া যায় না। কাদিয়ানীরাও মসজিদ বানায়, তাদেরও মসজিদ আছে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়। প্রশ্ন হলো তারা কাফের কেন? উত্তর হলো এ কোরআন মাজিদের একটি আয়াতের একটা অংশের সাথে তারা দ্বিমত করেছে, তাই তারা কাফের। তারা কোরআনের 4টা অক্ষরকে ভুল ব্যাখ্যা করে, 4টা অক্ষরকে অস্বীকার করে। খা, আলিফ, তা, মিম, খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেছেন আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি শেষ নবী। নবীজি বলছেন, আনা খাতামুল আম্বিয়া ওয়া লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এই কথাটা না মানার কারণে কাদিয়ানী নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক সব লইয়া কাফের।
কারণ ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো এই কোরআনকে পরিপূর্ণ মানতেই হবে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে আছে যাহা মানিতেই হবে তাহা। যদি আপনি বলেন যে আমি পুরা কোরআন মানি না, আমরা বলবো আপনি কাফের। যদি আরেকজন বলে হুজুর আমি কিন্তু 15 পারা মানি, আমরা বলবো তুমি অর্ধেক মোমেন। ঠিক না? মোমেন কি অর্ধেক হয়? আমরা বলবো বাকি 15 পারা মানো না, তাই তুমিও কাফের। আমার সাথে কেউ দ্বিমত আছেন? কেউ যদি বলো হুজুর আমি 29 পারা মানি, আমরা বলবো তাহলে তুমি মোটামুটি মোমেন নাকি? আমরা বলবো বাকি 1 পারা মানো না, তাই তুমিও কাফের। যদি কেউ বলে আমি 1 অক্ষর মানি না, আমরা বলবো দোস্ত কিছুই করার নাই, তুমিও কাফের। কারণ পুরা না মানা যে কথা, 1 অক্ষর না মানাও সমান। অঙ্কের মতো আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ। 10 লাইন লম্বা অঙ্ক লিখেছেন, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত? আরে বলে না কথা ভাইয়েরা, বলুন না কত? যে লেখে নাই সে কত? ইয়েস। যে 5টা ভুল করছে সে কত? 1 ভুলেও 0, না লিখলেও 0, 10 ভুলেও 0। না মানলেও কাফের, 1 অক্ষর না মানলেও কাফের। মাসলা একটাই, কাদিয়ানি এই মাসালায় কাফের। এবার আপনাদের কাছে আমার আরেকটা জিজ্ঞাসা, সহজ প্রশ্ন সহজ জবাব। ইবলিস শয়তান মোমেন না কাফের? ইয়েস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ইবলিস আমার অর্ডার অস্বীকার করলো, ভায়োলেট করলো এবং অহংকার করলো। কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেল। আচ্ছা আল্লাহর অর্ডার কয়টা মানে নাই? মাশাআল্লাহ, জবাব দেন কয়টা? আচ্ছা এই অর্ডারটা মান্য করে নাই যখন, এর আগেও কি কাফের ছিল? এর আগে ছিল ইবাদ, মানে আব্দুম মিন ইবাদিল্লাহ, অনেক বড় আল্লাহর গোলাম। এবং ইবলিস এত বেশি আল্লাহর ইবাদত করেছে যে কোন ঐতিহাসিক মুআররিখ লিখেন তাদের বইতে, তাদের ইতিহাসের কিতাবে, যে পৃথিবীতে এক বিগত জায়গা পাওয়া যাবে না জমিনে যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন জাতির সদস্য। কিন্তু সে আল্লাহর ইবাদত করতে করতে এত উপরে উঠছে, এখন সে ফেরেশতাদের ওস্তাদ, মুআল্লিমুল মালায়েকা। একদিন আল্লাহ বলল আদমকে সেজদা করো, ইবলিস বলেছে না, আবা অস্বীকার করছে। কানা মিনাল কাফিরিন, কাফের। আমার বন্ধু ইবলিস আল্লাহর একটা আইন মানে না, ইবলিস কাফের। কাদিয়ানি একটা বিধান মানে না, কাদিয়ানিও কাফের। এবার একটু আপনাদের কাছে আসতে চাই, বাংলাদেশের দিকে একটু তাকান। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরের বাংলাদেশে কয়জনের কাটছি আমরা? এই আইন আমরা কয়দিন মেনেছি? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? এদেশে আমরা কয়দিন মেনেছি? মদ পান করলে 80 বেত দিতে হবে এমন আইন হাদিসে আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলেটা করে হাই দেন নাই মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে মদ পানের কারণে আবু শামা 80 বেত দিলেন। এটা ইসলামের আইন, নবীজির আইন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব দিন, বাংলাদেশে মাদক আছে না নাই? 80 বেত দিছি আমরা কয়দিন? কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই কথাটা কি আমার না আল্লাহর? একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলুন তো, সৃষ্টিকার? আরো জোরে। আইন চলবে কার? 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলেছে? আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। 54 বছর আল্লাহর
বিধান একদিনও মানলেন না, চোর ধরে হাত কাটার বিধান মানলেন না, জেনা করলে 100 বেতের বিধান মানলেন না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে মানলেন না। শয়তান মানে নাই কয়টা? কাদিয়ানি মানে নাই কয়টা? তো আমরা মানি নাই কয়টা? তো ফতুয়া শুধু ওই দিকে মানলেন, নিজের খবর কি? আত্মসমালোচনা করুন, আত্মসমালোচনা করুন। যদি আল্লাহর সামনে গিয়ে ধরা পড়ে যান যে আপনার ঈমানটাই তো নাই, সেদিন নতুন করে ঈমান আনার কোনো সুযোগ আর মিলবে না। এই জন্য তো আমরা কিছু মানুষ আছি যারা আমরা সব সময় বলে আসছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না, জমিন যার আইন চলবে শুধু তার। এই কথা বলার অপরাধে আল্লামা সাঈদীকে জেলে দিছে। উনি দর্শনকারী ছিলেন না, উনি খুনি ছিলেন না, মানুষকে বাড়িতে আগুন দেয় নাই, উনি যুদ্ধাপরাধী না। এটা জালেম সরকার শেখ হাসিনাও জানত, এটা তারাও জানত, যে উনি মানুষটা খুব ভালো, যার হাতে হাজারের উপরে কাফের মুসলমান হয় তিনি ধর্ষণকারী হতে পারেন। আমার প্রিয় ভাইরা, আমরা কিছু মানুষ আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এটা কেন বলি? এটা বলাতে মামলা হয়, হামলা হয়, এবং এই আদর্শে যারা উজ্জীবিত, আপনাদের সাতক্ষীরাতে তার কত প্রমাণ। এই চিন্তার মানুষদের বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই সাতক্ষীরাতে কত আল্লাহর বান্দা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে, আসতে পারে। সারা বাংলাদেশে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, শুধু আল্লাহর কথা মানি। এই কথা বলার কারণে কত মানুষ বাঁচল হচ্ছে। আপনারা কেউ কেউ বলতে পারেন যে এগুলো বলা দরকার কি, বললে যদি জেলে দেয়, মাইর দেয়, আর কইয়া লাভ হয়েছে কি? ও ইসলাম তো কায়েম হলো না, শুধু মাঝখান দিয়ে কিছু জেলে খাটলেন। আমি বলছি দোস্ত, কান খুলে শোনো, দুনিয়ার মাইর খাওয়া, দুনিয়ার জেলে যাওয়া, এগুলো আমরা পরোয়া করি না, কিন্তু আমরা ঈমানবিহীন মরতে চাই না। আজকে আমার আলোচনা শোনার পর আপনারা ভাবার কোনো কারণ নাই যে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে। এত সোজা নয়, এত সোজা নয়। ইসলাম কায়েম হলো কি হলো না সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমি ঈমান নিয়ে বললাম কিনা এটা আমার দেখার বিষয়। কারণ যার ঈমান থাকবে না সে জান্নাত পাবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্তই হলো এই ঈমান চলে যায় 3টি অপরাধে। জান্নাতে যাওয়ার শর্ত 2টি। প্রথম শর্ত ঈমান। 3টি অপরাধ করলে ঈমান থাকে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। এখন বাংলাদেশে 3টা রমরমা বাজার। শিরক এদেশের পরতে পরতে ঢুকেছে, কুফর এদেশের সংবিধান, এদেশের টেলিভিশন, এদেশের পত্রিকা, এদেশের মানুষের মন মগজে ঢুকে বসে আছে। অথচ কুফর করলে, শিরক করলে ঈমানটা চলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, কুফর হাসতে হাসতে করে, বুঝে করে না বুঝে করে। আমি কুফর নিয়ে একটি বই লিখেছি। এই বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি। আপনি সংখ্যা শুনলে তো অবাক হবেন, বলেন কি এত কুফর? দোস্ত, আপনি তো পড়েননি, আপনি তো জানেননি, তাই হতে পারে না জানার কারণে নিজের অজান্তে নিজেও কুফরি করে বসে আছেন। প্রশ্ন হলো, না বুঝে বিষ খাইলে কি মানুষ মরে না? এই বোতলে যদি বিষ থাকে, এই মাইকওয়ালা আওয়াজটা একটু বাড়াই দাও। এই বোতলে যদি বিষ থাকে, কোন লোক জেনে শুনে বিষ